আমি যতই ফটর ফটর করি বাড়ি গেলে একটা কথা বলতে পারি না, কথা বললি ধুমকি দেয়, আর বকো না তো ফালতু, তুমি বুঝেও চাপ জোরে। আমি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি, আর তোর কাছেই পাগল, যেইখানে যা কিছু বলতে যাচ্ছি। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই শিরক। আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে, আপনার রাগ হবে? হবে না? হবে। কেন এত রাগ কিসের, এত অধিকার কিসের, কিসের এত অভিমান? এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা এরকম করছি। আচ্ছা বলুন তো, এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান? এখানে মাসে মাসে গ্রিস ট্রিজ করতে হয়। মোটর সাইকেলের চাকা যদি হতো, মোবিল গ্রিস করতে হতো। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা, এখানে গ্রিস ট্রিজ ব্যাপার আছে? ডাক্তার কোনোদিন বলে যে শুয়ে পড়ে গ্রিস করে দিই, ব্যাপার আছে? না, এ কার দান? আল্লাহ। অক্সিজেন কে দেয়? আল্লাহ। আই পাওয়ার এটা কার? মাটিতে চলেন, মাটিটা কার? আল্লাহর। সমস্ত কিছু আল্লাহর। ইমাম সাহেবকে 500 টাকা সোনার একটা আংটি আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় হাত দিলে তোমার রাগ হয়, অন্য পর পুরুষের দিকে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয়, 3-4টে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে, যার অক্সিজেন তুমি নাও, যার সূর্যের তাপ গ্রহণ করো, যার চাঁদের রশ্মি গ্রহণ করো, যার রাত্রি আরামে তুমি ঘুমাও, যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো, যার জমিনে তুমি চলো, সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। এর নাম শিরক। মুশরিক বলে দিলাম, মুনাফিক বলে দিলাম। কমিটির কি এটা একটা প্রশ্ন করেছে, ওটা পরে বলছি। আর আমাকে আর 2-5 মিনিট বলতে দেন, আমি 2-5 মিনিট বলি, তারপরে সব কিছু করছি। এবার একটা ভালো উপাধি দিয়ে দেবো, তার নাম মোমেন। কি নাম? আমরা সবাই মোমেন হবে ইনশাল্লাহ। ওই কারা কারা হাত তুলুন তো, বুঝে হাত তুলবেন, কিন্তু না বুঝে তুলবেন না। আপনি তো জানেন এর ভিতরে কি জ্ঞানাকল আছে। চলুন, মোমেন হতে গেলে কি লাগে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের দিবালোকে পাপ করে, আর পাপের পরে পরে আমার কথা স্মরণ হয়ে যায়, আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, মোমেন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ঈমান বেড়ে যাবে। কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে, বাড়ে, বাড়ে তোমার? আলহামদুলিল্লাহ, একটা লোক খুঁজে পেলাম যে বাড়ে। আল্লাহু আকবার। সত্যি কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। আপনি যদি প্রমাণ দেখতে চান, এখানে কেউ হাজী সাহেব আছেন স্টেজে? কে? আপনি? মাশাআল্লাহ, একজন হাজী সাহেব রয়েছেন। আর আমিও গিয়ে ঘুরে এসেছি কিছুদিন আগে, মক্কাতে দেখে এলাম। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাই হাফেজাহুল্লাহ, আল্লাহু আকবার, ফজরের সময় যখন তেলাওয়াত করেন, অধিকাংশ দিন তেলাওয়াতের মধ্যে মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ড অঝরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। আল্লাহু আকবার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভাষা বুঝুক আর না বুঝুক, সমস্ত মানুষ কেঁদে লুটিয়ে যাচ্ছে। আবার নিজে পরীক্ষা। উত্তর দিনাজপুরের একজন চাচা, বয়স্ক মানুষ, আমার সঙ্গে উমরা করতে গিয়েছিলেন। বয়স্ক, বয়স হলেও মোটামুটি আমার মতো ছেলেকেও এক ঘুষিতে উড়িয়ে দিবে, মানে চাষিবাসী মানুষ, ক্ষমতা বাড়ল, কিন্তু নিরক্ষর, লেখাপড়া জানে না। লোকটি কোনো দোয়া দরুদ কিছু জানে না। কিন্তু যখন তওয়াফ করতাম কাবাতে, যখন তওয়াফ করতাম, ও পিছন দিক দিয়ে আমার জামা ধরে রাখতো বারবার।
আমার জামাটা টেনে ধরে রাখতো। আমি বলতাম, চাচা আপনি আমার জামা কেন ধরছেন? তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক, যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি না, আমি বাড়ি যেতে পারবো না। তো আমার জামা ধরে থাকতো যতক্ষণ থাকতো। আজান হয় কাবায়, আর সঙ্গে সঙ্গে তওয়াফ বন্ধ হয়ে যায়, সবাই কাতারা দিতে শুরু করে দেয়। আমিও দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা, অশিক্ষিত লোক, কোরআন জানে না, কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন কোরআন তেলাওয়াত করতে করতে জাহান্নামের কথা চলে এলো, অঝর নয়নে যখন কাঁদছেন, আর আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ আমি একটু আধটু কোরআন বুঝি। আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, অশিক্ষিত লোক, চাচার চোখ দিয়ে দেখছি পানি, আর বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে চাচা যেন কাঁদতেছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা আমি না হয় আলেম মানুষ, কোরআন বুঝেছি তাই কেঁদেছি, সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদেলে? চাচা তখন বলছে, মমতাজুল তুমি আমার বেটার থেকেও ছোট তোমার বয়স, তারপরেও তোমাকে তুমি বলে বলছি, শুনে রেখে দাও, 50 বছর আমি আজকে নামাজি, কিন্তু কোনোদিন কোরআন শুনে যে হৃদয় গলে যায় কোনোদিন যায়নি। আজকে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে আমার ঈমানটা এমন বেড়ে গেল যে আমি আর থাকতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি কাবা থেকে বার হয়ে চাচার জামার দিকে তাকিয়ে দেখছি জামাগুলো সব বুঝে গেল। আমি তখন বললাম, আল্লাহ তুমি কোরআনে বলেছ আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন সে পৃথিবীর কোন আবৃত্তি, কোন কবিতা শোনালে সে শুনবে না, তার সামনে যখন কোরআনের আয়াত যখন দেওয়া হবে, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, ঈমান বেড়ে যাবে কোরআন শুনলে। আমাদের এই তো রমজান মাস আসছে, আর মনে হয় 1 মাস পরেই রমজান, তাই না? তারাবি নামাজ হচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার, বেতের টেতের সব কিছু নিয়ে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। তা মুসল্লিরা বাহিরে এসেই বলছে, হ্যাঁ গোনাটি ইমাম সাহেব পাল্টাও, এত আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি? ইমাম সাহেব পাল্টে দাও। ইমাম সাহেব একটু বেশ সুর করে মাখরাজ সহকারে তেলাওয়াত করছে, তো ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে। ওর অপরাধ কি না, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে মাখরাজ সহকারে, টাইম একটু বেশি লাগে। আর একটা ইমাম এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক। আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, 15টা রোজাতে আগের ইমাম চলে গেল, রমজান মাসে তো ইমাম চেঞ্জ হয় না। সেই লোকটা তখন বলছে, ইমাম গিয়েছে একটা কারণে, নামাজ পড়াতে খুব দেরি করে, কেরাত খুব স্লো। এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে, আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহু আকবার, ও যদি এই রাস্তায় দিয়ে যায়, আর ইবলিস শয়তানও যদি দেখে তালবিলিম আসছে, ও 30 কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে। কি বললাম বুঝলেন না? মানে সব খারাপ মাল এক জায়গায়, হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয়। কথা বাস্তব না বাস্তব? ভালো মাল সব আলামিন মিশনে, তৌহিদ একাডেমি, আল হেলাল মিশন, ওই অমুক মিশন তমুক মিশন। খারাপ মাল গ্রামে টেকে যাচ্ছে না, আম চুরি করে, জাম চুরি করে, এর ওর জমি থেকে আঁক কেটে খেয়ে নেয়, গ্রামে বিচার চল, চলিও মাদ্রাসায় চল, তোকে আর পাকড়াতে পারছি না। তার ভিতরে আমি একজন। কি বললাম বুঝলেন? তা আল্লাহু আকবার, মাদ্রাসার ছেলেটা এসে বুঝতে পেরেছে, তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমি আল্লাহু আকবার। টোটালে 25 মিনিটে শেষ। তো নামাজিরা বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ, নামাজিরা বলছে। আর আগের যে ছিল, ধুর শালা গরুর গাড়ির মতো 1 ঘন্টা 25 মিনিট আবার নামাজ পড়তে লাগে। হ্যাঁ, এই হচ্ছে শালা বাপের বেটা, দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি। কিয়ামত পর্যন্ত তারাবি পড়লে ফেরেশতারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কোন দোয়া বলছে, বলবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বেশি করে তেলাওয়াত করুন। আল্লাহ বলে, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আর মোমেনের 3 নম্বরের গুণ হবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে মোমেন? আল্লাহর উপরে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলে মোমেন সেই যে সালাত আদায় করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েন? এই কারা কারা 5 ওয়াক্ত পড়েন? কারা 5 ওয়াক্তগুলো সবাই হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। তুলুন সবাই, কেউ 5 ওয়াক্ত লোক বাকি থাকবেন না। হ্যাঁ, তার মানে অনেক লোকই বাকি আছে, তাই না? হ্যাঁ, শুধু নারেই তাকবীর দিয়ে জান্নাতে যাওয়ার কাজ নয়, আর সুবহানাল্লাহ বলে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের সমাজে 4 রকমের নামাজি আছে। ক রকমের? 4 রকমের। এইদিকে বা শুনুন, 1 জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না। এটা একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায়, একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন্ট মেরে আর সেইরাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি, সাপ্তাহিক। আর একটা যায় ঈদুল ফিতর, ঈদুল আজহা। আপনাদের এলাকায় সবাই নামাজি, ওটা আমি বলবো না, আর আমাদের ওদিককার কথা বলছি। আর একটা নামাজি হচ্ছে 5 ওয়াক্তই যায়, তবে বাপ আমার কিছু বুঝে না, যেতে হয় তাই যায়। জিজ্ঞেস করছি, চাচা এই দুয়ায় কুনুতটা জানো? বুঝছি বাপ বুড়ো হয়ে গেছে বাপ, চোখে কম দেখি, কানে কম শুনি, দুয়ায় কুনুত এত বড় কি করে মুখস্থ করি? ওটা নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সানাটা মুখস্থ আছে? না বাপ, ওটা তো জিবই ভাঙে না। আচ্ছা, তাহলে দুয়ায় কুনুতও জানো না, সানাও জানো না? না। তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহি জানো? বলছি বুঝতে পারছো না, তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ? কানে কম শুনি, চোখে কম দেখি। ও বলছে কোকে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলি কেটে আর জমি বাড়াতে হয়, এটাও জানে। কি বললাম বুঝলেন না? কিন্তু মসজিদে এসে দোয়া জানে না। যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না, বোঝার চেষ্টা করুন। ওই লোকটাই দেখবেন যখন নামাজ পড়ছে সেজদায় গিয়া, রুকুতে গিয়া, যে চাচা তুমি হে বললে তো এখনই দোয়া জানি না, ঠোঁট কেন লাড়ছ? তুমি বলো কি? এরকম লোক আছে না নেই? 30 বছর নামাজ পড়ছে, কোনো দোয়া জানে না, তারপরেও দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া করছে। তুমি বলো কি? হ্যাঁ, তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। আরে এই জাতি কখনোই পরিত্রাণ পায়? সলুয়া গ্রাম ব্যতিক্রম গ্রাম, যে জাতি তার জলসার দিনে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, 50 কুইন্টাল বাদাম বিক্রি হয়, অথচ একটা বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে, তার 20টা দুয়ার বই বিক্রি হয় না। এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে, সঠিক ইসলাম খুঁজে পাবে না। কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলায়? হাত তুলে বলুন দেখি। আমার বাড়িতে আছে কজন? আর এখন আমি তো বুঝতেও পারবো না, না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম। তার মানে যা হাত তুলেছে তাতে করে 75% মানুষের বাড়িতে নেই। কি বললাম বুঝলেন? আরে মোবাইলে পাওয়া যায়, মোবাইলে তোমার মতো সবাই কি বুঝে? তোমার মতো সবাই বুঝলে সারা রাত চ্যাটিং করতে বসে বসে ঘুমাতো না বুড়া। যাই হোক, মোবাইল তো বুঝে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন তারা যারা সালাত আদায় করবে। নাম্বার 5, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ বলে মুমিনের 5 নম্বরের গুণ হলো এটা, তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন। 5 নম্বরের গুণ। যদি বলছেন মৌলী সাহেব আপনারা পারেনও তো বেশ ভালো, বলতে বলতে ঠিক জুত করে জায়গায় চলে এলেন, মনে মনে ভাববেন হয়তো আসলে ঘটনা ওটা নয়,
ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে। কি বললাম বুঝলেন? এগুলো লাগে। আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি, খুব চমৎকার সহিহ বুখারীর হাদিস। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই? সবাই না? আচ্ছা, কেউ তো দেখেননি নবীকে। না দেখি প্রেম, না দেখি ভালোবাসা, কিয়ামতের দিনেও যেন একটু দেখা হয়, এরকম ইচ্ছা আছে সে কার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার মুখস্থ। চলুন হাদিস শুনে নেন, সহিহ বুখারীর হাদিস। বর্ণনাকারিনীর নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তারই নাম হচ্ছে আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন, নিজে গিয়ে দেখেছেন। কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন যে আয়েশা এত ভাগ্যবতী, পৃথিবীতে শারিদ নামক একটি খাদ্য পাওয়া যায়, এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোনো খাদ্য। এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা, আর আমার আয়েশা শারিদ নামক খাদ্যর থেকে বেশি মর্যাদা। শুধু এখানেই নয়, আম্মা জান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে 11,000 নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এর নাম আয়েশা। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী আয়েশার সঙ্গে ইয়ারকি ঠাট্টা করতেন। আল্লাহর নবী ইয়ারকি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন, নাম দিয়েছিলেন হুমাইরা, মানে লাল বর্ণের ছিলেন হযরত আয়েশা, সাদা বর্ণের, পরিষ্কার নয়, লাল বর্ণের। হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়। সল্লুয়ার মানুষ শোনন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে? আল্লাহ নবী বললেন না ফাতেমার কথা, খাদিজার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না। নবী কোনো কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন, আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে। আর দানের ব্যাপার সুবহানাল্লাহ বলো 5 হাত ইমানের ব্যাপার। আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপারে সবার আগিয়ে থাকে। আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার। যদি বলছেন আপনি হাদিসটা বেশ খুঁজে পেলেন ঠিক টাইমে, খ্যাপা কোথাকারে, কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না। পাওয়া যায়। আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো, ও ওই এইখানে সব সময় দেখছি ব্যান্ডেজ করা। তা আমি আজকে 10 বছর প্রায় যাতায়াত করছি, 10 বছরই দেখছি ব্যান্ডেজ করা। তাই আমি বলছি, আরে ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না, আর শুধু ভিক্ষা চায়। তা আমার একদিন রাগ হয়ে গেছে, ওখানে আমার একটা বন্ধু আছে সিটু, সোহেল ভাই জানে, সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি। ঢুকিয়ে সিটুকে বলেছি, সিটু একটা দড়ি বার করো আর 3-4 হাত টাইপের একটা লাঠি, তোর আজকে পা অপারেশন করে ছাড়বো। ও
ও তখন বলছে মৌলভী সাহেব আমাকে মারবেন না। বলছি কেন রে? 10 বছর টাকা ঝেড়েছিস আমার কাছে, মারবো না মানে সত্যি করে বল কি হয়েছে। তখন বলছে মৌলভী সাহেব এমনিতে ভিক চাইলে শালা কেউ দেয় না, ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আখের গুড় লাগিয়ে নিয়ে আসি। নিয়ে টাটকা গুড় যদি মাছিতে পায়, মাছি বসবে না? বসবে। মাছি টাছি বসে আর লোক মনে করে কাল কি অ্যাক্সিডেন্ট হয়েছে, 10-20 টাকা করে দেয়, বাজার ভালো হয়। তার মানে ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না। এই গ্রামটার নাম সলুয়া, তাই না? সলুয়া গ্রামের একটা ছেলে, তার নাম আশরাফুল, গরিব ছেলে। তা ও গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, বেশি হয় না। আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 15-16 কেজি। এখন ছেলেটা মনে মনে, গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও বাগির গ্রাম থেকে আসে, ওর হয় 15 কেজি, হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে। এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখব। টুকটুকে গাড়ি করে এসেছে, মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে। আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয়, মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন ভাবছে ওরে চিটিংবাজ, এ তো স্যার নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে। এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম, মেয়েদের মন এমনি নরম হয় না? ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে, এত নরম। তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা। ওদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বাজিয়ে দিয়েছে। আমি কত স্কুলে হেডমাস্টার রেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার, মাস্টার তো আগে এরকম ছিল না, বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল, 2 বইয়ের টেনশন, হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে। খাতার না, এদের থেকে দূরে থাকবেন সব সময়তে। পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে। দেখবেন, এগুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন না? চলুন। আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম, ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে, হলে হতেও পারে। কারণ গ্রামের ছেলে আশরাফুল মনে মনে খুব রাখছে, এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে, ওই কারণে চাল বেশি হয় ভাবছে। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে তখন সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। এই ছেলেটা তখন আর সহ্য হলো না, মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা আস্তে আস্তে পায়া গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি নবীর বেটি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলেন? চাল স্বামী স্ত্রীর ব্যাপার, হ্যাঁ? তা ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না। নবী বলেছেন আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে, যেই লোকটা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। কতক্ষণ চলবে জলসা? না আপনি বলে দেন না, আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না, নির্দিষ্ট বলুন। এখন বাজে 12টা, হ্যাঁ 1টা। আমাদের শ্রোতা তো রাত 2টো পর্যন্ত বসে থাকবে, ওটা তো কথা নয়। যাই হোক, না না আমি আর এদিকে ফেরুন 1 মিনিট, আমি আর একটুখানি বলি। আদায়ের একটা ব্যাপার আছে, ঠিক মসজিদে আমি ঠিক গুছিয়ে আনছি, এই সময় যদি আপনারা উল্টোপাল্টা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি, ডিস্টার্ব করিয়েন না, চুপচাপ করে বসে যান। বক্তব্য এখন আমি 1 ঘন্টা রাখবো ইনশাআল্লাহ, তবে একটা শর্ত আছে, এই শর্তটা হলে তাহলে রাখবো। বলেন হচ্ছে এই আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে 10টা লোক মেনে দেন যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে
তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে। অন্তত 10 জন লোক 10,000 করে বলে দেন, 1 লাখ টাকা হয়ে যাক। দেখি আপনি কত নবী প্রেমিক। একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন। আমি 20,000 30,000 টাকা বলিনি তো, একটা লোক বলে দেন। 2-3 মাশাআল্লাহ একজন। এদিকে নাম লিখুন, ওইদিকে নামটা লিখুন। একজন 10,000 5,000। আরে আপনি আর 5,000 দিয়েই দেন, দেন 10,000 করে। আরে ভাই 4 বারে দিবেন, দেন দেন মাশাআল্লাহ। আর একজন 10,000। লিল্লাহি তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তায় তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, এটা এই পর্যন্ত থাক। জি আমাদের এশিয়া মৃত্যু এশিয়া ওনার ছেলে, বড় ছেলে সাফওয়ান পিতার মৃত্যুর জন্য। ওইগুলো পরে বলবো, আপনারা আমার কৌশল বুঝে না। বসুন বসুন আপনি, এখন আমি ওগুলো সব বলবো, অসুবিধা কি আছে সব বলবো। তাহলে 10,000 করে 2 জন হয়ে গেল। চলুন আর একজন হাত তুলুন। আর ওগুলো তো পকেট দান আছেই, বুঝতে পারছেন না। আর একজন তুলুন। 2 বারে দিবেন 10,000। মাশাআল্লাহ, একজন ভাই দিয়ে দিলেন। আবার 10,000 দিবেন নাকি? আর আমার মাদ্রাসা না, আমি এখান থেকে লুবো না, লোকে খারাপ বলবে। আমি যখন নামবো তখন দেবেন। না না, আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে সোহেল ভাইও জানে, আমার একটা মহিলা মাদ্রাসা আছে। আর 3 বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি। সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা, প্রতিদিন। কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা 1 কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ। আর টাকা তো আমার নেই, এরকমভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার যা স্বপ্ন এখন 1 কোটি টাকা লাগবে। দোয়া করবেন আপনারা, কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই, আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যারা বসে আছেন আর একটা লোক হাত তুলুন যে আমি 10,000 দিব। তুলুন, যারা আপনাকে আমাকে ভালোবাসেন, যারা বসে আছেন। আর একটা লোক তুলুন, অন্তত 3টে 30,000 হোক। কে বলেছে বৃষ্টি হয়ে গেলে সলিওয়ার লোক ভয় পেয়ে যাবে? এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে না, তাই না? বরং এটা ভালো হলো, গরম গরম ভাবছিল, ঠান্ডা ওয়েদারে বসা হয়েছে। চলুন, আর কেউ আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? আছেন? অন্তত 5,000 টাকা দেন, 10,000 না পারেন। যে মৌলভী সাহেব আমি আমার পক্ষ থেকে 5,000 আমি দিয়েছি, আপনার সম্মানার্থে আবার 5,000 দিলাম। কে দিবে? আছেন কেউ? এই তো এবার মেন লোক আসছে। চলেছ চলেছ, কি নাম তোমার? উপরে উঠবে? এসো আমার কাছে দিয়ে যাও তুমি যদি পারো, ওর স্বপ্নটা একটু পূরণ হোক। এই ভাই কেউ আছেন 2-5,000 দেওয়ার মতো? আছেন? আছেন কেউ? আল্লাহু আকবার। কেউ আছেন এখানে? নেই? যদি 5,000 টাকা দিবে। ও মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে নিয়ে চলে গেছে। তারপরে সোহেল সালাফি ভাই উঠেছিলেন। তারপরও আবার আমি একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না। বড় মাছ আছে কত? 100। এই 50 টাকা দিলে তো তুমি 100 মানে ও দুটো স্বামী স্ত্রী মিলিয়ে। ও জানে যে বাড়ি গেলে আমার অবস্থা খারাপ করে দিবে। বলছে স্বামী স্ত্রী মিলিয়ে আমার কানে কানে বলছে। ও ফারুক হোসেন সাহেব মাদ্রাসার একজন পরামর্শদাতা এবং বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, ওই ফারুক সাহেব দিচ্ছেন 10,000। 10,000। এই তো আপনারা বলছিলেন দান করবে না মানুষ,
হয়তো ভালোই দান করছে 10,000 করে, হয়তো আর একজন 10,000, জাযাকাল্লাহ। এই ভাই দেন, এই তো আর একজন চলে এসেছে 10,000। আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয়, আরে আমার দিকে আসুন, আমার দিকে, ওইদিকে না, এদিকে আসুন, আমাকে তো দেখতে হবে কত টাকা। 10,000 মাদ্রাসার কমিটি, এতে 50,000 হয়ে গেল 5 জন, তা 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ, 1 লাখ টাকা উঠবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে। আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ, কে উঠলেও এখন ও না, ও টাকাই নিয়ে আসছে হাতে করে নাকি, ওটা টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে 60,000 হয়ে গেল, 1 লাখ হয়েই যাবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ